আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ। সেদিন কতকগুলো মুখমণ্ডল আনন্দোজ্জ্বল হবে, সেগুলো তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আমাবাদ। বৈশারহুল আকিদা আত-তহাবিয়া। মূল লেখক ইমাম আবু জাফর আহমদ বিন মোহাম্মদ তহাবি রাহিমাহুল্লাহ। ব্যাখ্যাকারগণ শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ ইবনে আব্দুল আজিজ ইবনে মানি রাহিমাহুল্লাহ। পৃষ্ঠা নম্বর 38। হেডলাইন: আল্লাহকে দর্শন। মূল 34। যে ব্যক্তি আল্লাহর প্রতি মানবীয় কোনো গুণ আরোপ করবে সে কাফির হয়ে যাবে। অতএব যে ব্যক্তি এ নিয়ে গভীর চিন্তাভাবনা করবে সে শিক্ষা গ্রহণ করতে সক্ষম হবে এবং আল্লাহ সম্পর্কে কাফিরদের মতো নিরর্থক কথা বলা থেকে বিরত থাকবে, এবং সে উপলব্ধি করতে সক্ষম হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলীতে মানুষের মতো নন। 35। জান্নাতীদের জন্য আল্লাহকে দেখার বিষয়টি সত্য, তবে সে দেখা সম্পূর্ণভাবে আয়ত্ত করে নয়, আর তার পদ্ধতিও আমাদের অজানা। যেমনটি কোরআন ঘোষণা করে বলেছে, উজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ। সেদিন কতকগুলো মুখমণ্ডল আনন্দোজ্জ্বল হবে, সেগুলো তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা আয়াত 22। এ দেখার সঠিক ব্যাখ্যা একমাত্র আল্লাহ যেভাবে ইচ্ছা করেন এবং সেভাবে তিনি জানেন সেভাবেই ঘটবে। আর এ সম্পর্কে সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা অবিকৃতভাবে গ্রহণ করতে হবে। তিনি যে উদ্দেশ্য নিয়েছেন সে অর্থই গ্রহণ করতে হবে। এতে আমরা আমাদের মতের উপর নির্ভর করে কোনো প্রকার অপব্যাখ্যা করব না। অনুরূপ কোনো প্রকার প্রবৃত্তির প্ররোচনায় নিপতিত হয়ে কোনো অযাচিত ধারণার বশবর্তী হব না। কারণ কোনো ব্যক্তি কেবল তখনই তার দিনকে ভ্রষ্টতা ও বক্রতা থেকে নিরাপদ রাখতে পারে যখন সে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিঃশর্তভাবে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করবে, এবং যেসব বিষয় তার কাছে সংশয়যুক্ত মনে হবে সেগুলো সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করাবে। ব্যাখ্যা: শেখ ইবনু মানি রাহিমাহুল্লাহ। নিঃসন্দেহে মুমিনেরা কিয়ামতের দিন উপরের দিকে তাদের রবকে দেখবেন, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে। তারা তাদের রবকে নিজেদের চর্মচোখে প্রকৃতার্থে দর্শন করবেন, যেমন তারা মেঘহীন পরিষ্কার আকাশে চাঁদ ও সূর্য দেখতে পান। এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণিত। মুতাজিলা ও তাদের ভ্রষ্টতার অনুসারীরা ছাড়া কেউ তা অস্বীকার করেনি। ইবনুল কাইয়িম নুনিয়া কবিতায় বলেন, তারা তাকে তাদের উপরে চর্মচোখে দেখবেন যেমন চাঁদ ও সূর্য দেখা যায়। বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণিত। নষ্ট ঈমানওয়ালা ছাড়া কেউ তা অস্বীকার করেনি। তবে দুনিয়াতে কোনো বান্দা তাকে দেখতে পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, আপনি কি আপনার রবকে দেখেছেন? তিনি বলেন, তিনি তো নূর, কিভাবে আমি তাকে দেখব? সহিহ মুসলিম 332। অর্থাৎ আমার মাঝে ও আমার দর্শনের মাঝে নূর প্রতিবন্ধক হয়ে যায়। এছাড়া সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে ব্যক্তি তোমাকে বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন, সে মিথ্যা বলবে। সহিহুল বুখারী 7380, সহিহ মুসলিম 177। ব্যাখ্যা: শেখ আলবানী রাহিমাহুল্লাহ। জেনে রাখুন, কিয়ামতের দিন মুমিন কর্তৃক তাদের রবকে দর্শন সংক্রান্ত হাদিসের সংখ্যা অনেক, এমনকি তা মুতাওয়াতির, যেমনটি একদল ইমাম নিশ্চয়তা সহকারে বলেছেন। তাদের মাঝে রয়েছেন ব্যাখ্যাকার ইবনে আবিলিজ। তিনি কিছু হাদিস উল্লেখ করার পর বলেন, রবের দর্শন সংক্রান্ত হাদিসগুলো বর্ণনা করেছেন প্রায় 30 জন সাহাবী।
যে ব্যক্তি সবগুলো হাদিসগুলো শিখতে পারবে ও জানতে পারবে সে নিশ্চিত হবে যে কথাগুলো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যদি গ্রন্থটির কলেবর সংক্ষিপ্ত না করতাম তাহলে এই সংক্রান্ত সবগুলো হাদিস আমি এখানে উল্লেখ করতাম। ইবনু আবিল ইজ আরও বলেন, আল্লাহর দর্শনকে চাঁদ ও সূর্য এর সাথে দর্শনের সাদৃশ্য দেওয়ার মাধ্যমে আল্লাহর সাথে সাদৃশ্য দান উদ্দেশ্য নয়, বরং এখানে এক দর্শনকে আরেক দর্শনের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। দর্শনযোগ্য ও দৃষ্টিগোচরের সাথে সাদৃশ্য দেওয়া হয়নি। তবে হ্যাঁ, এসব হাদিস প্রমাণ করে যে আল্লাহ মাখলুকের ঊর্ধ্বে রয়েছেন। বিপরীতে অবস্থান না করলে দর্শন কিভাবে হতে পারে? এটা কি বিবেকগ্রাহ্য কথা? কাজেই যারা বলে কোনো দিক ছাড়াই রবকে দেখা যাবে, তারা যেন নিজেদের বিবেক যাচাই করলে দেখতে পাবে হয়তো তারা বিবেক অহংকারী, আর না হয় তার বিবেকে সমস্যা রয়েছে। কেউ যদি বলে সে দেখছে অথচ দর্শিত দর্শনকারীর মাঝে নেই, পিছনে নেই, ডানে নেই, বামে নেই, উপরে নেই, নিচে নেই, তাহলে সুস্থ বিবেক সম্পন্ন যারাই তার এমন কথা শুনবে তারাই তার কথা প্রত্যাখ্যান করবে। আমি বলবো, দুনিয়াতে রবকে দর্শনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেছেন, মৃত্যু পর্যন্ত আমাদের কেউ তাকে দেখতে পাবে না। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবকে দেখেছেন বলে দলিলযোগ্য কোনো কিছু বর্ণিত হয়নি, বরং সহিহ হাদিস থেকে ইশারা পাওয়া যায় তিনি তাকে দেখেননি। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তিনি তো নূর, কিভাবে আমি তাকে দেখব? সহিহুল বুখারী 7380, সহিহ মুসলিম 177। এছাড়া সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিশ্চিতভাবে তার দর্শনকে অস্বীকার করেছেন, যেমনটি বুখারী ও মুসলিমের হাদিসে রয়েছে। সহিহুল বুখারী 3380, সহিহ মুসলিম 177। আগেরটার দলিল সহিহ মুসলিম 332। এটাই হলো মূল, একে আঁকড়ে ধরা কর্তব্য। মূল 36, বশ্যতা স্বীকার ও আত্মসমর্পণ ছাড়া কারো পা ইসলামের উপর দৃঢ় থাকতে পারে না। সুতরাং যে ব্যক্তি এমন বিষয়ের জ্ঞান খুঁজে বেড়ানোর পিছনে লেগে থাকবে যা তার জ্ঞানের নাগালের বাইরে এবং তার বুঝ বশ্যতা স্বীকারে সন্তুষ্ট হবে না, তার সে ইচ্ছা তাকে নির্ভেজাল তাওহীদ, স্বচ্ছ মারেফত ও বিশুদ্ধ ঈমান থেকে বঞ্চিত রাখবে। ফলে সে কুফরি ও ঈমান, সত্য ও মিথ্যা, স্বীকৃতি অস্বীকৃতি, সন্দেহ, দ্বিধাদ্বন্দ্বের, অনিশ্চয়তার বেড়াজালে ঘুরপাক খেতে থাকবে। সে না সত্যবাদী মুমিন হবে আর না অস্বীকারী মিথ্যাবাদী হবে। 37, জান্নাতীদের আল্লাহকে দর্শনের ব্যাপারে তার ঈমান বিশুদ্ধ হবে না, যে এই বিষয়টিকে কল্পনার বস্তু মনে করবে অথবা নিজের বুঝ অনুযায়ী অপব্যাখ্যা করবে। ব্যাখ্যা শাইখ ইবনু মানি রাহিমাহুল্লাহ, অর্থাৎ অনুমান ও কল্পনা করে আল্লাহ তাআলাকে অমুকভাবে দেখা যাবে, ফলে সে সাদৃশ্য দানের কল্পনায় জড়িয়ে পড়ে। ব্যাখ্যা শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, অনুমান ও কল্পনা করা হলো আল্লাহ তাআলাকে এভাবে বা অমুক পদ্ধতিতে দেখা যাবে, এভাবে তাশবিহ বা সাদৃশ্য দানের অনুমান ও কল্পনায় পতিত হবে, অথবা নিজের বুঝ অনুসারে যে দর্শনের বা আল্লাহকে দেখার ভুল ব্যাখ্যা দিবে, তার ঈমান বিশুদ্ধ হবে না। অর্থাৎ এমন তাবিল ব্যাখ্যা বোঝার দাবি করা যে তাবিল ব্যাখ্যা বাহ্যিকতা ও আরবরা তা বুঝেন তার বিপরীতে। মূল কারণ আল্লাহকে দেখার বিষয়টি অনুরূপ রবের সাথে সংশ্লিষ্ট যাবতীয় গুণাগুণের বিষয়ে প্রকৃত ব্যাখ্যা হচ্ছে এগুলোর কোনোরূপ ব্যাখ্যা দেওয়া বর্জন করা এবং এগুলোকে অবিকৃতভাবে মেনে নেওয়া। এটাই হচ্ছে মুসলিমদের দিন। যে ব্যক্তি নিজেকে আল্লাহর গুণাবলী অস্বীকৃতি ও সাদৃশ্য দান হতে রক্ষা করতে সক্ষম হবে না, তার নিশ্চিত পদস্খলন ঘটবে এবং সে সঠিকভাবে আল্লাহর পবিত্রতা ঘোষণায় ব্যর্থ হবে। কারণ আমাদের মহান রব একমাত্র এই নজিরবিহীন হওয়ার গুণে গুণান্বিত। মাখলুকের মধ্যে কেউ তার গুণে ভূষিত নয়। ব্যাখ্যা শাইখ ইবনু মানি রাহিমাহুল্লাহ, মুতাজিলারা মনে করে দর্শনকে নাকচ করার মাধ্যমে তারা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, কিন্তু পরিপূর্ণতা বোঝায় এমন গুণকে নাকচ করার মাধ্যমে কি পবিত্রতা ঘোষণা হয়? কারণ দর্শনকে নাকচ করা তো পরিপূর্ণতা বোঝায় না, কেননা অস্তিত্বহীন বস্তুকে দেখা যায় না। কাজেই দর্শনকে সাব্যস্ত করা মানে পরিপূর্ণতাকে সাব্যস্ত করা। ব্যাখ্যা শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, কারণ আল্লাহর গুণাবলী ও দর্শন অস্বীকারী মুতাজিলা
প্রমুখরা তাদের কল্পনাপ্রসূত তাসবিহ তথা সাদৃশ্য দান থেকে আল্লাহকে পবিত্র করার জন্য এসব অস্বীকার করে থাকে। এটা তাদের বিচ্যুতি, ভ্রষ্টতা ও ভ্রান্তি। কারণ কিভাবে তা আল্লাহকে পবিত্রকরণ হতে পারে, অথচ তা অস্বীকারের মাধ্যমে আল্লাহর পরিপূর্ণতা ও পূর্ণাঙ্গতা নাকচ করে দেয়। একইভাবে আল্লাহ দর্শনকে অস্বীকারের মাধ্যমে আল্লাহর পরিপূর্ণতা ও পূর্ণাঙ্গতা নাকচ করা হয়। কারণ অনস্তিত্বশীল বস্তুকে দেখা যায় না। অতএব কোরআন ও সুন্নাহর মাধ্যমে প্রমাণিত আল্লাহ দর্শন সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহর পরিপূর্ণতা ও পূর্ণাঙ্গতা সাব্যস্ত হয়। মুতাজিলা প্রমুখদের বিপরীতে মুসাব্বিহারা আল্লাহর গুণাবলী সাব্যস্তকরণে বাড়াবাড়ি করার মাধ্যমে এবং সৃষ্টির সাথে স্রষ্টাকে সাদৃশ্য দানের মাধ্যমে বিচ্যুত হয়ে গিয়েছে। আল্লাহ এ থেকে মহা ঊর্ধ্বে ও মহাপবিত্র। হক রয়েছে মুতাজিলা ও মুসাব্বিহা উভয় দলের মাঝামাঝিতে। স্রষ্টার গুণাবলী সৃষ্টির গুণাবলীর সাথে তাসবিহ বা সাদৃশ্য দান ছাড়াই সাব্যস্ত করা হবে এবং আল্লাহর গুণাবলীকে তাতিল বা নাকচকরণ ছাড়াই ত্রুটি ও তাসবিহ থেকে স্রষ্টাকে পবিত্র ঘোষণা করতে হবে। এই ব্যাপারটি কতই না চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। মুআত্তিলা বা আল্লাহ সিফাত অস্বীকারীরা অনস্তিত্বের ইবাদত করে, আর মুজাসসিমা বা দেহবাদীরা মূর্তির ইবাদত করে। আল্লাহর ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করার বিধান আর আল্লাহকে কোনো কিছু বেষ্টন করতে পারে না। মূল 38 আল্লাহ তাআলার সীমা পরিধি থেকে ঊর্ধ্বে, অঙ্গ প্রত্যঙ্গ ও উপাদান উপকরণ থেকে মুক্ত। যাবতীয় সৃষ্ট বস্তুর ন্যায় ষষ্ঠ দিক তাকে বেষ্টন করতে পারে না। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ। এই অনুচ্ছেদের মাধ্যমে লেখক রাহিমাহুল্লাহ দুটি দলের খণ্ডন করেছেন। প্রথম দল হলো মুজাসসিমা দেহবাদী ও মুসাব্বিহা সাদৃশ্যবাদী। এই দলের লোকেরা আল্লাহর পরিচয় এভাবে তুলে ধরে যে তার দেহ রয়েছে, শরীর রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি রয়েছে। তারা যা বলে আল্লাহ তা থেকে অনেক ঊর্ধ্বে। দ্বিতীয় দল হলো মুআত্তিলা। তারা সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহর অবস্থানকে এবং সৃষ্টি থেকে তার আলাদা হওয়াকে অস্বীকার করে এবং বরং তাদের কতক স্পষ্ট ভাষায় দাবি করে আল্লাহ তাআলা সত্তাগতভাবে সকল সৃষ্টির মাঝে রয়েছেন। এর অর্থ হলো আল্লাহ তার সৃষ্টির মাঝে বিলীন হয়ে গিয়েছেন। আল্লাহকে সৃষ্ট ছয় দিক বেষ্টন করে আছে এবং আল্লাহ সৃষ্টিগুলোর ঊর্ধ্বে নন। লেখক এই অনুচ্ছেদের মাধ্যমে উভয় দলকে খণ্ডন করেছেন। তবে লেখকের এই কথাকে কিছু বিদাতি নিজেদের মনমতো প্রয়োগ করে এবং এমন তাবিল অপব্যাখ্যা করে যা দ্বারা তাতিল বা আল্লাহর গুণাবলী নাকচকরণ প্রমাণ হয়। যেমনটি ইবনু আবিল ইজ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং তার আলোচনাকে শেখ মোহাম্মদ ইবনু মানি সংক্ষেপে তুলে ধরেছেন। শেখ ইবনু মানি রাহিমাহুল্লাহ বলেন, এই আলোচনা দ্বারা লেখকের উদ্দেশ্য মুসাব্বিহাদের খণ্ডন করা। তবে লেখকের প্রয়োগকৃত শব্দগুলো অস্পষ্ট ও সংক্ষিপ্ত। এসব শব্দ আহলুস সুন্নাহ ওয়াল জামাহর কাছে পরিচিত নয়। তাই কোরআন ও সুন্নাহর স্পষ্ট দলিলের মাধ্যমে তাদের খণ্ডন করা বেশি উত্তম ও যুক্তিযুক্ত। এমন শব্দে তাদের খণ্ডন করা অনুত্তম যেসব শব্দ সঠিক ও হকের বিপরীতে প্রয়োগ করার সম্ভাবনা থাকে এবং সম্ভাবনা তৈরি করে। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছুই নয়, আর তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা শূরা আয়াত 11। এই আয়াতে মুসাব্বিহা ও মুআত্তিলাদের খণ্ডন করা হয়েছে। তাই হক অনুসন্ধিৎসুদের উচিত এ ধরনের শব্দের দিকে ভ্রুক্ষেপ না করা এবং ভরসা না করা। কারণ আল্লাহ তাআলা পরিপূর্ণ গুণাবলীতে বৈশিষ্ট্যমণ্ডিত এবং মহান ও শ্রেষ্ঠ গুণাবলীতে বিশেষিত। তিনি সকল মাখলুকের ঊর্ধ্বে এবং সসত্তায় সম্মানিত আরশের উপরে। সৃষ্টি থেকে আলাদা। প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। কিয়ামতের দিন তিনি আগমন করবেন। এসব গুণ মৌলিক ও হাকিকি অর্থে। আমরা এসবের তাবিল অপব্যাখ্যা করব না। একইভাবে আমরা হাতকে ক্ষমতা ও অবতরণকে তার আদেশ অবতরণ দ্বারা তাবিল করব না। এছাড়া এ জাতীয় অন্যান্য গুণে তাবিল করব না। আমরা এসবের অস্তিত্বকে সাব্যস্ত করব, তবে এসবের ধরন সাব্যস্ত করব না। লেখক ইমাম তহাবি যদি এসব সংক্ষিপ্ত সন্দেহ উদ্রেককারী অভিনব শব্দ প্রয়োগ করা থেকে বিরত থাকতেন। যদি দাবি করা হয় যে এসব শব্দ
তার নিজের নয়, বরং তার নামে চালিয়ে দেওয়া হয়েছে। তবে আমার কাছে তার এ দাবি দূরবর্তী নয়, কারণ এই ইমামের প্রতি ভালো ধারণা পোষণ করি। তো যাই হোক, বাতিল সর্বদা তার কথকের দিকেই প্রত্যাখ্যাত। তাতে তার কথক যেই হোক না কেন, যে ব্যক্তি লেখক তহাবির জীবনী অধ্যয়ন করেছেন, বিশেষ করে লিসানুল মিজান গ্রন্থে অধ্যয়ন করেছেন, তিনি ভালোভাবেই অবগত যে তিনি ছিলেন একজন বিজ্ঞ আলিম এবং মহান ব্যক্তি। এই কারণে আমরা অনেক জায়গায় তার প্রতি ভালো ধারণা রাখি। যেসব জায়গায় সমালোচনা করার সুযোগ রয়েছে। ইবনু মানি রহিমাহুল্লাহর আলোচনা এখানে শেষ হলো। ব্যাখ্যা শেখ ইবনু বাজ রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা সীমা পরিধি থেকে ঊর্ধ্বে অঙ্গ প্রত্যঙ্গ ও উপাদান উপকরণ থেকে মুক্ত। যাবতীয় সৃষ্ট বস্তুর ন্যায় ষষ্ঠ দিক থেকে বেষ্টন করতে পারে না। লেখকের এ কথার মাঝে অস্পষ্টতা রয়েছে। তাবিলপন্থীরা এবং আল্লাহর নাম ও গুণাবলীতে ইলহাদকারীরা এ কথাকে সুযোগ হিসেবে ব্যবহার করে। তবে তাদের পক্ষে লেখকের এ কথার কোনো দলিল নেই, কারণ এখানে লেখকের উদ্দেশ্য আল্লাহ তাআলাকে মাখলুকের সাদৃশ্যতা থেকে পবিত্র ঘোষণা করা। তবে তিনি এখানে এমন অস্পষ্ট বাক্য ব্যবহার করেছেন যা ব্যাখ্যার প্রয়োজন, যাতে সংশয় দূর হয়ে যায়। সীমা দ্বারা তার উদ্দেশ্য এমন সীমা যা মানুষ জানে, অথচ আল্লাহর সীমা তিনি ছাড়া কেউ জানে না, কারণ মানুষ তাকে তাদের জ্ঞানের মাধ্যমে বেষ্টন করতে পারবে না। যেমন আল্লাহ তাআলা বলেন, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما। তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত, কিন্তু তারা জ্ঞান দ্বারা তাকে বেষ্টন করতে পারে না। সূরা তাহা আয়াত 110। আর যেসব সালাব আরশের উপর ওঠা ও ইত্যাদি ক্ষেত্রে আল্লাহর সীমা সাব্যস্ত করেছেন, এ দ্বারা তাদের উদ্দেশ্য হলো এমন সীমা যা একমাত্র আল্লাহ জানেন, কোনো বান্দা জানে না। পরিধি, অঙ্গ প্রত্যঙ্গ ও উপাদান উপকরণ দ্বারা লেখকের উদ্দেশ্য আল্লাহ তাআলাকে মাখলুকের সাদৃশ্য থেকে মুক্ত ঘোষণা করা। আল্লাহর হিকমতে এবং সত্তাগত গুণাবলীতে, যেমন চেহারা, হাত, পা ইত্যাদি, আল্লাহ তাআলা এসব গুণ দ্বারা গুণান্বিত, তবে তার গুণাবলী মাখলুকের গুণাবলীর মতো নয় এবং তার গুণাবলীর ধরন তিনি ছাড়া কেউ জানে না। তবে বিদাতীরা এইসব শব্দ ব্যবহার করে আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে। বিদাতীরা যেসব শব্দ ব্যবহার করে না, সেসব শব্দ আল্লাহ উল্লেখ করেছেন এবং নিজের জন্য সাব্যস্ত করেছেন, যাতে তাদের মুখোশ খুলে না যায় এবং হকপন্থীরা তাদের নিন্দা না করে। তবে লেখক রাহিমাহুল্লাহ এই উদ্দেশ্য এসব শব্দ ব্যবহার করেননি, কেননা তিনি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত, যারা আল্লাহর গুণাবলী সাব্যস্ত করে। এই আকীদার ক্ষেত্রে তার এসব শব্দের ব্যাখ্যা করে। অন্যান্য আলোচনা এক আরেক আলোচনাকে সত্যায়ন করে এবং তার দ্ব্যর্থবোধক আলোচনাকে ব্যাখ্যা করে দ্ব্যর্থহীন আলোচনা। যাবতীয় সৃষ্ট বস্তুর ন্যায় ষষ্ঠ দিক তাকে বেষ্টন করতে পারে না। লেখকের এ কথা দ্বারা উদ্দেশ্য ষষ্ঠ দিক। এছাড়া আল্লাহর ঊর্ধ্বে থাকা ও আরশের উপর ওঠা নাকচ করা উদ্দেশ্য নয়, কারণ আল্লাহর ঊর্ধ্বে থাকা ও আরশের উপর ওঠা ষষ্ঠ দিকের মাঝে প্রবিষ্ট নয়, বরং তিনি জগৎসমূহের উপরে এবং জগৎসমূহকে বেষ্টনকারী। আল্লাহ তাআলা বান্দাদেরকে এই ফিতরাতের উপর সৃষ্টি করেছেন যে তারা ঈমান আনে আল্লাহ তাআলা ঊর্ধ্বে রয়েছেন এবং ঊর্ধ্বের দিকে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ও উত্তমভাবে তাদের অনুসরণকারী আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এ ব্যাপারে একমত। কিতাব ও মুতাওয়াতির সহিহ সুন্নাহ প্রমাণ করে তিনি ঊর্ধ্বে রয়েছেন। হে সম্মানিত পাঠক, আপনি এই মহান বিষয়ে সতর্ক থাকুন এবং জেনে রাখুন এটাই হক, আর এই ব্যতীত সকল কিছু বাতিল। আল্লাহ তাআলা তৌফিক দাতা। ব্যাখ্যা শেখ ইবনু মানি রাহিমাহুল্লাহ, কিতাব ও সুন্নাহ দলিলসমূহ প্রমাণ করে আল্লাহ তাআলা তার মাখলুকসমূহের ঊর্ধ্বে আরশের উপর উঠেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান আরশের উপর উঠেছেন। সূরা তাহা আয়াত 5। তিনি আরো বলেন ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। আর তিনি আপন বান্দাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণকারী। সূরা আনাম আয়াত 18।
আল্লাহ তাআলার ক্ষেত্রে ষষ্ঠ দিক প্রযোজ্য নয়, কারণ তিনি ষষ্ঠ দিকের ঊর্ধ্বে। যেমনটি ইবনুল কাইয়িম তার নুনিয়া কবিতায় বলেন, সকল দিক আল্লাহর ক্ষেত্রে অপ্রযোজ্য, কেননা তিনি সকল দিকের উপরে আর সকল দিক থেকে বিচ্ছিন্ন। তিনি বেষ্টনকারী, জগৎসমূহের কোনো মাখলুক তাকে বেষ্টন করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ মূল 39। মিরাজ সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলা ভ্রমণ করানো হয় আর সেখান থেকে তাকে জাগ্রত অবস্থায় সশরীরে আসমানে ওঠানো হয়। সেখান থেকে আল্লাহর ইচ্ছা অনুসারে আরও ঊর্ধ্বে নেওয়া হয়। সেখানে আল্লাহ নিজ ইচ্ছায় তাকে যথাযোগ্য সম্মানে ভূষিত করেন এবং তাকে যা ওহী করার তা করেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, তিনি যা দেখেছেন তার অন্তর তা মিথ্যা বলেনি। সূরা নাজম আয়াত 11। আল্লাহ তার উপর দুনিয়া ও আখিরাতে সালাত ও সালাম বর্ষণ করুন। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ, ইসরা ও মিরাজ রবের এক বিরাট নিদর্শন। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সচক্ষে দেখেছেন এমন কথা প্রমাণিত নয়, যেমনটি কিছুক্ষণ পূর্বে আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি। এই কারণে ইবনু আবিল ইজ সহ অন্যান্যগণ বলেছেন তিনি তাকে তার অন্তর দিয়ে রেখেছেন, মাথাস্থিত চর্মচোখ দিয়ে দেননি। হাউজ ও কাউসার মূল 40। হাউজ সত্য, যা আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, যাতে তার উম্মাহ এ থেকে পিপাসা নিবারণ করতে পারে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ, হাউজ সংক্রান্ত অনেক হাদিস বর্ণিত হয়েছে, এমনকি তা মুতাওয়াতির পর্যায়ের। একথা একদল ইমাম স্পষ্ট ভাষায় বলেছেন। 30 সাহাবী এ বিষয়ক হাদিসগুলো বর্ণনা করেছেন। হাফিজ ইবনু কাসির সেসব হাদিসে সকল সনদ আল বিদায়া ওয়া নিহায়া গ্রন্থের শেষে একত্রিত করেছেন। হাফিজ ইবনু আবি হাশিম কিতাবুস সুন্নাহ গ্রন্থে হাদিসগুলোর জন্য 7টি অধ্যায় নম্বর 155 থেকে 161, হাদিস নম্বর 697 থেকে 776 আমার তাহকিকে রচনা করেছেন। শেষে তিনি হাদিসগুলো মুতাওয়াতির হওয়ার দিকে ইশারা করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাউজ সংক্রান্ত যে হাদিসগুলো আমরা উল্লেখ করলাম তা নিশ্চিত জ্ঞানকে আবশ্যক করে। শাফাআত মূল 41। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফাআত সত্য, যা তিনি উম্মাহর জন্য সংরক্ষিত রেখেছেন। বিভিন্ন হাদিসে এমনটি বর্ণিত হয়েছে। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ, এই সংক্রান্ত হাদিসগুলো মুতাওয়াতির। হাফিজ ইবনে আবি হাশিম কিতাবুস সুন্নাহ গ্রন্থে হাদিসগুলোর জন্য 6টি অধ্যায় নম্বর 163 থেকে 168, হাদিস নম্বর 784 থেকে 832 আমার তাহকিকে রচনা করেছেন। ব্যাখ্যাকারী ইবনু আবিল ইজ রাহিমাহুল্লাহ তার ব্যাখ্যায় এই সংক্রান্ত কিছু হাদিস উল্লেখ করেছেন। হাদিসগুলো প্রমাণ করে তার শাফাআত হবে 8টি। যে এই বিষয়ে গবেষণা ও বিশ্লেষণ করতে আগ্রহী সে যেন গ্রন্থটির আলোচনা অধ্যয়ন করেন, কারণ আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবনু আবিল ইজ যে 8 প্রকার শাফাআত কথা উল্লেখ করেছেন তা হলো: প্রথম প্রকার শাফাআত বা শাফাআতে উজমা তথা বৃহৎ শাফাআতে উজমা হচ্ছে হাশরের মাঠে। এটি হবে বান্দাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ তাআলা যখন হাশরের ময়দানে আগমন করবেন। এটি হবে সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট। দ্বিতীয় প্রকার শাফাআত, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বহু সংখ্যক লোকের জন্য শাফাআত করবেন যাদের সৎ আমল এবং খারাপ আমল সমান হবে। তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য শাফাত করবেন। তৃতীয় প্রকার শাফাত, তিনি আরও এক শ্রেণীর লোকের জন্য শাফাত করবেন যাদের জাহান্নামে নিক্ষেপ করার আদেশ করা হয়েছে। তিনি সুপারিশ করবেন যাতে তাদেরকে জাহান্নামে প্রবেশ না করানো হয়। চতুর্থ প্রকার শাফাত, জান্নাতে প্রবেশকারী এক শ্রেণীর লোকেরা মর্যাদা বৃদ্ধির জন্য তিনি আল্লাহর কাছে শাফাত করবেন। তাদের আমল অনুযায়ী যে পরিমাণ সওয়াব পাওয়ার হকদার তিনি তাদেরকে তার থেকে বেশি প্রদান করার জন্য শাফাত
করবেন। মুতাজিলা সম্প্রদায়ের লোকেরা শুধু এই প্রকার শাফাআতকে সাব্যস্ত করে থাকে, এছাড়া অন্যান্য প্রকার শাফাআতকে তারা অস্বীকার করে, যদিও সে ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। পঞ্চম প্রকার শাফাআত, এক শ্রেণীর লোককে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করানোর ব্যাপারে তিনি শাফাআত করবেন। উক্কাশা বিন মিহসানের হাদিসটি এই শ্রেণীর লোকদের শাফাআতের ব্যাপারে সর্বোত্তম দলিল। حين دعا له رسول الله صلى الله عليه وسلم أن يجعله من 70 ألف الذين يدخلون الجنة بغير حساب। উক্কাশার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছেন যে তিনি যেন তাকে ওই 70,000-এর অন্তর্ভুক্ত করে নেন যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সহিহুল বুখারী হাদিস 5752, সহিহ মুসলিম হাদিস 220। ষষ্ঠ প্রকার শাফাআত, যারা জাহান্নামে প্রবেশের হকদার হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শাস্তি কমানোর জন্য শাফাআত করবেন। তিনি তার চাচা আবু তালিবের শাস্তি কমানোর জন্য আল্লাহর কাছে শাফাআত করবেন। সপ্তম প্রকার শাফাআত, সমস্ত মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করানোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন। সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া বনি, আমি জান্নাতের মধ্যে সর্বোত্তম সুপারিশকারী হব। সহিহ মুসলিম হাদিস 196। মিশাক বা দৃঢ় অঙ্গীকার। মূল 42, মিশাক বা দৃঢ় অঙ্গীকার সত্য, যা আল্লাহ তাআলা আদম ও তার সন্তানদের কাছ থেকে গ্রহণ করেছেন। ব্যাখ্যা শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, লেখক রাহিমাহুল্লাহ যেসব হাদিসের দিকে ইশারা করেছেন সেসব হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর মেরুদণ্ড থেকে তার সন্তানদের বের করেন। অষ্টম প্রকার শাফাআত, তার উম্মাহ হওয়ার কবিরা গুনাহগারী এক শ্রেণীর লোক কিয়ামতের দিন জাহান্নামে যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাফাআতের কারণে তারা জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। এই প্রকার শাফাআতের ব্যাপারে মুতাওয়াতির সূত্রে অনেক হাদিস বর্ণিত হয়েছে। মুতাজিলাদের কাছে এই প্রকার হাদিসগুলো অস্পষ্ট রয়েছে, তাই তারা এই প্রকার শাফাআতকে অস্বীকার করেছে। এই সহিহ হাদিসগুলো সম্পর্কে তাদের অজ্ঞতার কারণেই তারা এ ধরনের মত প্রকাশ করেছে। আর কিছু লোক এগুলো সম্পর্কে জেনেও তা কবুল করতে অস্বীকার করেছে এবং তারা তাদের বিদআতের উপর অবিচল রয়েছে। ফেরেশতা, নবীগণ এবং মুমিনগণ এই প্রকার শাফাআত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার এই শাফাআত করবেন। অনুবাদক। মিশাক বা দৃঢ় অঙ্গীকার। মূল 42, মিশাক বা দৃঢ় অঙ্গীকার সত্য, যা আল্লাহ তাআলা আদম ও তার সন্তানদের কাছ থেকে গ্রহণ করেছেন। ব্যাখ্যা শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, লেখক রাহিমাহুল্লাহ যেসব হাদিসের দিকে ইশারা করেছেন সেসব হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর মেরুদণ্ড থেকে তার সন্তানদের বের করেন। মিশকাতুল মাসাবিহ 121। ইবনু আবিলিজ তার থেকে 4টি হাদিস উল্লেখ করেন। আমি তার টিকায় এবং তাখরিজুস সুন্নাহ নং 195 থেকে 205 গ্রন্থে হাদিসগুলো বিশ্লেষণ করেছি। উমারের হাদিসে পিঠ স্পর্শ করার বর্ণনাকে আমি জয়ীফ ও দুর্বল বলেছিলাম। এটা আমার ভুল ছিল। আল্লাহর কাছে চাই তিনি যেন আমাকে ক্ষমা করেন। পরে সেই বর্ণনার পক্ষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর আরেকটি হাসান বর্ণনা পাই। বর্ণনাটি ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ রয়েছে। আরেকটি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কর্তৃক দুর্বল শাহিদ পাই। এই হাদিসটি সুন্নাহ 203 গ্রন্থে উল্লেখ করেছি। কত লোক জাহান্নামে ও জান্নাতে যাবে। মূল 43, আল্লাহ তাআলা অসীম অনাদিকাল থেকেই জানেন যে কত লোক জান্নাতে প্রবেশ করবে আর কত লোক জাহান্নামে প্রবেশ করবে। তারা এই জানার কোনো ব্যতিক্রম ঘটবে না, ফলে এই সংখ্যা কমবেও না বাড়বেও না। ব্যাখ্যা শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, লেখক রাহিমাহুল্লাহ এখানে আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাদিসের দিকে ইশারা করেছেন। তিনি হাদিসটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি গ্রন্থ তার 2 হাতে নিয়ে আমাদের নিকট এসে বললেন, তোমরা এই 2টি গ্রন্থের ব্যাপারে কি জানো? আমরা বললাম, না হে আল্লাহর রাসূল, তবে যদি আপনি আমাদেরকে জানিয়ে দিন তাহলে ভিন্ন কথা। তিনি তার ডান হাতের গ্রন্থের দিকে ইশারা করে বললেন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কিতাব। এতে জান্নাতি সকল ব্যক্তির নাম, তাদের বাপদাদার নাম ও তাদের গোত্রের নাম লেখা আছে। আর শেষে এর যোগফল রয়েছে এবং এতে কম বেশি করা হবে না।
তারপর তিনি তার বাম হাতের গ্রন্থের দিকে ইশারা করে বললেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি গ্রন্থ। এতে জাহান্নামী সকল ব্যক্তির নাম, তাদের বাপদাদার নাম ও গোত্রের নাম লেখা আছে। এর শেষেও যোগফল রয়েছে। এতে কখনো কমানো বাড়ানো হবে না। সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, বিষয়টি এরূপভাবেই চূড়ান্ত হয়ে থাকলে তবে আর আমলের কি প্রয়োজন? তিনি বললেন, তোমরা সঠিক পথে থেকে সঠিকভাবে কাজ করতে থাকো এবং আল্লাহ তাআলা নৈকট্য হাসিলের চেষ্টা করো। কেননা জান্নাতি লোকের শেষ মুহূর্তের আমল জান্নাতীদের আমলই হবে। সে পূর্বে যে আমলই করুক না কেন। আবার জাহান্নামী শেষ মুহূর্তের কাজ জাহান্নামীদের আমলই হবে, সে পূর্বে যে আমলই করুক না কেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাতে ইশারা করেন এবং কিতাব দুটি ফেলে দিয়ে বলেন, তোমাদের প্রভু তার বান্দাদের আমল চূড়ান্ত করে ফেলেছেন। একদল জান্নাতে প্রবেশ করবে আর অন্য দল জাহান্নামে প্রবেশ করবে। সুনানুত তিরমিজি 2141, সহিহা 848, মূল 44। অনুরূপভাবে আল্লাহ তাআলা অসীম অনাদিকাল থেকে মানুষের কৃতকর্ম সম্পর্কে জানেন যে তারা কখন কোন কাজ করবে। যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সে কাজ তার জন্য সহজসাধ্য করে দেওয়া হয়েছে। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ। লেখকের এই আলোচনাটুকু বুখারী ও মুসলিমে আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসের এক অংশ। হাদিসটি আমি তাখরিজুস সুন্নাহ নং 171 গ্রন্থে উল্লেখ ও বিশ্লেষণ করেছি। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীগণ এই হাদিস শোনার পর বলেন, তাহলে এখন থেকে আমরা আমলে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাব। অন্য বর্ণনায় রয়েছে তারা বলেন, এখন থেকে আমরা প্রয়াস চালিয়ে যাব। দেখুন as-সুন্নাহ 161 থেকে 167 গ্রন্থ। এই হাদিসে পুরোই তাকদীরের উপর নির্ভরকারী জাবারিয়াদের স্পষ্ট ভাষায় খণ্ডন করা হয়েছে। আর তারা এমন দল যারা বলে যে বান্দারা নিজেদের কর্ম সম্পাদনে বাধ্য, বান্দাদের কোনো স্বাধীনতা নেই। আল্লাহ তাআলা তাদেরকে তাদের কর্ম সম্পাদনে বাধ্য করেন। তারা মূলত কর্মের পাত্র ও থলি, তাদের সকল নড়াচড়া ও কর্মকাণ্ডের ব্যাপারে বাধ্য। তারা এমন পাত্র ও থলি যার উপর কর্মসমূহ অতিবাহিত হবে। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সেসব কর্মকাণ্ড সম্পাদন করেন। অনুবাদক, তারা এইসব হাদিস থেকে সাহাবীদের বুঝের বিপরীতে দলিল গ্রহণ করে। বিষয়টি ভালোভাবে অনুধাবন করুন। মূল শেষ কর্ম দ্বারা মানুষের কৃতকার্যতা বিবেচিত হবে। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ। এই কথাটুকু সাহাল ইবনু সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসের এক অংশ। হাদিসটি আহমদ ও বুখারী বর্ণনা করেছেন। হাদিসটি হলো সাহাল ইবনু সাদ আস-সাঈদী হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের সঙ্গে যুদ্ধে লিপ্ত এক ব্যক্তির দিকে তাকান। লোকটি ছিল ধনী এবং প্রভাবশালী লোকদের অন্তর্ভুক্ত। তিনি বলেন, কেউ জাহান্নামী লোক দেখতে চাইলে সে যেন এই লোকটিকে দেখে। ফলে এক লোক তার পিছনে পিছনে যেতে থাকে। সে যুদ্ধ করতে থাকে এবং অবশেষে আহত হয়। তখন সে শীঘ্রই মৃত্যু কামনা করে। সে তারই তরবারির অগ্রভাগ বুকের উপর রেখে সজোরে এমনভাবে চাপ দেয় যে তরবারিটি তার বুক ভেদ করে পৃষ্ঠদেশ পার হয়ে যায়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন লোক এমন কাজ করে যায় যা দেখে লোকেরা তাকে জান্নাতি লোকের কাজ মনে করে, কিন্তু আসলে সে জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত। আর কোনো বান্দা এমন কাজ করে যায় যা দেখে লোকেরা তাকে জাহান্নামীদের কাজ বলে মনে করে, অথচ সে জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত। বস্তুত শেষ অবস্থার উপরে আমলের ফলাফল নির্ভর করে। সহিহুল বুখারী 6493। অনুবাদক, মূল সৌভাগ্যবান তারা যারা আল্লাহর ফয়সালায় সৌভাগ্যবান, আর হতভাগা তারা যারা আল্লাহর ফয়সালায় হতভাগা।
ব্যাখ্যা শেখ ইবনু মানি রাহিমাহুল্লাহ হাফেজ ইবনু রজব হাম্বলি বলেন, তাকদীরের প্রতি ঈমানের দুই স্তর রয়েছে। প্রথমত ঈমান রাখা যে বান্দাদেরকে সৃষ্টি ও অস্তিত্ব দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা ইলমে অগ্রবর্তী হয়েছে তারা যেসব ভালো মন্দ আনুগত্য ও নাফরমানি করবে এবং তাদেরকে জান্নাতি ও জাহান্নামী তিনি তাদের সৃষ্টি ও তৈরি করার পূর্বে তাদের আমলের প্রতিদান স্বরূপ নেকি ও শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তিনি তার কাছে লিখে দিয়েছেন এবং হিসাব করে রেখেছেন। বান্দাদের আমল চলে তা অনুযায়ী যা তার ইলম ও লিখনে অগ্রবর্তী হয়েছে। দ্বিতীয় আল্লাহ তাআলা কুফর, ঈমান, আনুগত্য, অবাধ্যতা সহ বান্দাদের থেকে যা চান বান্দাদের সকল কর্ম সৃষ্টি করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই স্তর সাব্যস্ত করে, কিন্তু কাদারিয়া এই স্তর নাকচ করে। প্রথম স্তর অনেক কাদারিয়া সাব্যস্ত করে এবং তাদের চরমপন্থীরা নাকচ করে, যেমন মাবাদ আল জুহানি। অনেক সালাফ বলেছেন, কাদারিয়াদের সাথে আল্লাহ পূর্ব থেকে জানেন। বিশ্বাস দ্বারা বিতর্ক করবে। তারা যদি আল্লাহর এই ইলম স্বীকার করে তাহলে তারা পরাজিত হলো, আর যদি নাকচ করে তারা কুফরি করলো। ইমাম শাফি কতই না সুন্দর কথা বলেছেন, যদি আল্লাহ আপনি চান তবে তা ঘটে, যদি আমি না চাই, আর আমি যা চাই তা যদি আপনি না চান তাহলে ঘটে না। আপনি যা পূর্ব থেকে জানেন তার উপর বান্দাদের সৃষ্টি করেছেন। আপনার ইলম অনুযায়ী বয়স্ক ও যুবকরা চলে। আপনি এর উপর অনুগ্রহ করেছেন এবং ওকে অপমানিত করেছেন। আপনি একে সাহায্য করেছেন এবং তাকে সাহায্য করেননি। তাদের একদল দুর্ভাগা আর অন্য দল সৌভাগ্য। তাদের একদল নিকৃষ্ট আর অন্য দল সুন্দর। ব্যাখ্যা শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই কথাটুকু বাজ্জার প্রমুখ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি বর্ণনা করেছেন তার অর্থে হাদিসটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শাকিয়্যু মান শাকিয়া ফি বাতনি উম্মিহি ওয়াস-সাঈদু মান সাঈদা ফি বাতনি উম্মিহি। দুর্ভাগা তারা যারা তার মায়ের পেটে দুর্ভাগা, সৌভাগ্যবান তারা যারা তার মায়ের পেটে সৌভাগ্যবান। হাদিসটির সনদ সহিহ। যেমনটি আমি আর রওজুন নাজির নং 1098 ও তাখরিজুস সুন্নাহ নং 188 গ্রন্থে উল্লেখ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।